মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম জনসভাতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর রাজধানীর পূর্বাঞ্চলে আয়োজিত গণসংবর্ধনায় লাখো নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি মার্কিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি আই হ্যাভ এ ড্রিম এর অনুকরণে ঘোষণা দেন আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. তার এই বক্তব্য শুধু দেশীয় রাজনীতিতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি তার স্বদেশ প্রত্যাবর্তন এবং আই হ্যাভ এ প্ল্যান বক্তব্যটি আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টি বিশ্লেষণাত্মক ও কিছুটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের সহযোগী সংবাদ মাধ্যম এবিপি লাইভে তারেক রহমানের বক্তব্য নিয়ে একটি বিশেষ বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান শুধু মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গই টানেননি, বরং ঘোষিত পরিকল্পনায় জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষাকেও যুক্ত করেছেন। এদেশের ছাত্র জনতা সহ তারেক রহমানের বক্তব্যকে একদিকে বিতর্কিত, অন্যদিকে প্রভাবশালী হিসেবে বর্ণনা করেছে এবিপি লাইভ। তাদের বিশ্লেষণে বলা হয়, শেখ হাসিনাবিহীন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নিজেকে একটি শক্তিশালী বিকল্প নেতৃত্ব হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন তারেক রহমান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তারেক রহমান তার ঘোষিত প্ল্যানের অংশ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার করেছেন। দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। ভারতের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে লেখা হয়েছে, জিয়ার ছেলের প্রত্যাবর্তন, বাংলাদেশের জন্য তারেক রহমানের গেম প্ল্যান। সেখানে তার সম্ভাব্য শাসন কাঠামো, প্রশাসনিক সংস্কার এবং পররাষ্ট্রনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরা হয়েছে। সন্তান হিসাবে তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপির শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এই প্রত্যাবর্তন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের প্রস্তুতি ও নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার পরিকল্পনার কথা বলেছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে এটি।